আজকে আমি বানিয়ে দেখাবো শুধু 3টি ডিম দিয়ে মজাদার ডিমের অমলেট কারি। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। নতুন স্বাদের রেসিপিটা বানানোর জন্য এখানে 3খানা ডিম নিয়েছি। ডিমের পরিমাণটা তোমরা কম বেশি করে নেবে। 3খানা থেকে তোমরা বাড়িয়েও নিতে পারো বা কমিয়ে নিতে পারো। বন্ধুরা, এই রেসিপিটা কমপক্ষে 3 থেকে 4খানা ডিমে বেশি ভালো হয়। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আধা চামচ গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। আর বন্ধুরা, বেশ একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন গোটা ভাব না থাকে। ফেটানো হয়ে গেছে, পাশে রেখে দিচ্ছি। এবার নিয়েছি কিছু মশলা। এখানে 3খানা পেঁয়াজ একটু লম্বা করে কেটে নিয়েছি আর টমেটো দুটোকেই পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এইভাবে অবশ্যই তোমরা পেস্টটা রেডি করে নেবে। ঝটপট পেস্ট রেডি, সাইডে রেখে দিচ্ছি। এবার আমি বন্ধুরা আবারও ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানো ডিমটাকে যেসব কাজগুলো করতে হবে তোমরা এবার দেখো। ডিমটাকে নতুন পদ্ধতিতে ভাপিয়ে নিচ্ছি। তোমরা টিফিন বক্সের মধ্যে ভাপিয়ে থেকেছো, কিন্তু টিফিন বক্সের থেকে এই ক্যারি ব্যাগের মধ্যে ভাপানো খুবই ইজি। আমি একটা ছোট্ট ক্যারির মধ্যে ডিমের ব্যাটারটাকে ঢেলে নিলাম। এবার রাবার দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিলাম। ব্যাস এরকমভাবে প্যাকেটটাকে রেখে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিচ্ছি জল। আর বন্ধুরা, জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এই রকম। তারপর ফোটান্ত জলের মধ্যে একটা ছিদ্রযুক্ত থালা বসালাম। থালার মধ্যে এবার ডিমের ব্যাটারের প্যাকেটটাকে দিয়ে দিচ্ছি। ব্যাস ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেব মাত্র 5 মিনিট, আঁচটাকে লোতে রেখে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিলাম। আর এবার চেক করে নেব পুরোপুরিভাবে সেট হয়েছে কিনা। ব্যাস একটা চামচ দিয়ে আর এক পাশ করে নিলাম। এইভাবে তোমরা চেক করে নেবে। শক্ত মনে হলে পুরোপুরিভাবে ভাপানো হয়ে গেছে। ডিম ভাপানোটা আমার রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি। পুরোপুরি ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এবার প্যাকেটটাকে কেটে নিচ্ছি। প্যাকেটের আর কোনো প্রয়োজন নেই, প্যাকেটটা কোনো কাজেও লাগবে না, তাই কেটে নিলাম। মাঝ বরাবর প্যাকেটটাকে কেটে বার করে নিলাম। প্যাকেটের মধ্যে একটুও ডিমের ব্যাটারটা লেগে নেই, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার চোখো করে কেটে নেব। তোমরা যে সাইজে বানাতে চাও সেভাবে চোখো করে কেটে নেবে। আমি 4 কোনা সাইজ করে কেটে নিচ্ছি। ডিমের একঘেয়ে রেসিপি ভালো না লাগলে তোমরা এই রেসিপিটা ফলো করতে পারো। নতুন স্বাদের, নতুন ধরনের, বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। আমার পরিবারের সকলে পছন্দ করেছে, আবার বানানোর জন্যে রিকোয়েস্টও করেছে। এই তো ডিম কাটতে কাটতে আরিফ চলে এসেছে। আর এই পিসগুলোর মধ্যে 2 পিস মতো ডিম খেয়ে নিল, আর একটু ডিম কমিয়ে দিল। বন্ধুরা, চিন্তা নেই, একটু ছোট করে আকারে কেটে নিলাম। ব্যাস খুব সুন্দরভাবে অনেকটাই বার হয়ে গেছে পিসগুলো। চিন্তা নেই, অনেকগুলোই পিস হয়েছে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে দিলাম তেল। তেলটাকে ভালোভাবে একটু গরম করে নেব। বন্ধুরা, বেশি তেলের প্রয়োজন নেই, খুব অল্প তেলের মধ্যেই ভেজে নিতে হবে। আর দেখতে অনেকটা পনিরের মতো মনে হচ্ছে, খেতে হয় দুর্দান্ত স্বাদের এই ডিম ভাপাটা। উল্টে পাল্টে ভেজে নেব। ওপরে একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, তাহলে হলদে কালার হবে, দেখতে আরও বেশি ভালো লাগবে। তোমরা হলুদটা না দিতে চাইলে হলুদ না দিয়ে ভেজে নেবে। এই তো আরিফ চলে এসেছে আর ভাজার জন্য বায়না করছে। তাহলে দেখে নিন বন্ধুরা, কত ভালোভাবে রেসিপিটা করা হচ্ছে। ডিমের পিসগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে খেতে হবে দুর্দান্ত স্বাদের আজকের রান্নাটা। এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ছোট্টখাট্ট একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা তোমরা কম বেশি করে নেবে। তেলের মধ্যে দিতে হবে 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লং আর 1 চিমটে দারচিনি। বেশ নাড়াচাড়া করে ভেজে নিলাম। ধোঁয়া উঠতে শুরু করেছে তেলের মধ্যে, সঙ্গে সঙ্গে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি একটু বেটে নিয়েছি। আগেই তো তোমাদের দেখিয়েছি, পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছি।
আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে আদা বাটা। একটু নাড়াচাড়া করে আদাটাকে ভেজে নিলাম। এবার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব, আঁচটাকে একদম লোতে রেখে। মশলাগুলোকে পরপর খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলে ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর আসে। সামান্য পরিমাণে জল দিয়ে সমস্ত মশলাকে বেশ একটু কষে নিচ্ছি। তেলটা আস্তে আস্তে ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে, তখন বুঝে নেবে কষানো হয়ে গেছে। সামান্য পরিমাণে লবণ দিলাম। বন্ধুরা, আগেও ডিমে লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু কমের ভাগে দিলাম, পরবর্তীতে লাগলে আবারও অ্যাড করব। বেশ একটু কষে নেওয়ার পরে তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে। সেই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিম দেওয়ার পরে 2 মিনিট মতো ভালোভাবে মশলার সঙ্গে ডিমটাকে কষে নিচ্ছি। ডিমের পিসগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম, তাই ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। প্রায় 2 মিনিট মতো ভালোভাবে মশলার সঙ্গে কষে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিচ্ছি। বন্ধুরা, ডিমটাকে 3 থেকে 4 মিনিট মতো জাল করে নিতে হবে, আঁচটাকে মাঝারিতে রেখে। ঢাকা চাপা দিয়ে অবশ্যই রান্নাটা করে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা রেডি হবে। প্রায় 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে একদম ফুলকো ফুলকো হয়ে গেছে ডিমের পিসগুলো। বন্ধুরা, বেশ একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে এবার বাকি মশলাগুলো অ্যাড করব। আর দেখতেই পারছো কতটা সুন্দর ডিমের পিসগুলো হয়েছে, একদম ফুলে ফেপে ডবল হয়ে গেছে, আর কালারটা খুব সুন্দর এসেছে। এবার আর একটু দুর্দান্ত স্বাদের করার জন্য দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর আধা চামচ পরিমাণে চিনি। বন্ধুরা, চামচটা একেবারে ছোট্ট, তাই তোমরা চা চামচে মাপলে আধা চামচ পরিমাণে অ্যাড করবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের নতুন ধরনের রেসিপি। বন্ধুরা, ডিমের কারিও বলতে পারো, যে যে নামে ডাকো সেই নামেই ডাকতে পারো, কিন্তু স্বাদটা একই থাকবে। নামিয়ে নিয়ে প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। স্ট্যান্ডিং টাইমে 3 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। আবার তোমরা লুচি, পুরির সঙ্গেও খেতে পারো। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কেউ মিস করবে না। অবশ্যই একদিন ট্রাই করে দেখবে আর পুরো পরিবারকে খাওয়াবে। পরিবারের সবাই খুশি হবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।